إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث وحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী যিনি আসমান এবং জমিনের এক ছত্র অধিপতি, যিনি গোটা বিশ্বের রব, সেই মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর ও নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় এবং নিরাপত্তা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি শুনে আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর কোনো ব্যক্তি, যে ব্যক্তি ইয়াবতাগি মানে অন্বেষণ করবে, খোঁজ করবে অথবা গ্রহণ করবে গয়রুল ইসলামি দীনাং, ইসলাম বাদ দিয়ে, ইসলাম নামক জীবন ব্যবস্থা বাদ দিয়ে যে ব্যক্তি অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন ফালা ইয়াকবাল মিনহু, তার কাছ থেকে কখনোই সেই জীবন ব্যবস্থা বা আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কবুল করবেন না। এখানে লা ইয়াকবালা আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী আং লাং কাই ইজাং, এখানে লাং শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াকবালা, কখনোই তিনি কবুল করবেন না, বর্তমানেও করবেন না, ভবিষ্যতেও করবেন না, কিয়ামতের দিনও তিনি কবুল করবেন না, গ্রহণ করবেন না তার কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে। শুধু তাই নয়, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং অবশ্যই ওই ব্যক্তি আখিরাতে কিয়ামতের দিন, বিচারের দিন ওই লোকটা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। কোনো ব্যক্তি যদি ইসলাম বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু কোনো ব্যক্তি নয়, কোনো দল, কোনো সমাজ, কোনো সমাজের মানুষ, কোনো দেশের মানুষ, কোনো রাষ্ট্র, পৃথিবীর সব মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে, অন্য জীবন ব্যবস্থার আলোকে জীবন যাপন পরিচালনা করে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে অত্র আয়াত অনুযায়ী শুধুমাত্র মুসলিমরা ব্যতীত, ইমানদাররা ব্যতীত যত দল পৃথিবীতে আবিষ্কার হবে, যত মত, যত পথ, যত দলের মানুষ থাকবে, কোরআনুল কারিমের আয়াত অনুযায়ী তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। শুধু ক্ষতিগ্রস্তই নয়, প্রত্যেকেই জাহান্নামে যাবে। এজন্যে তো আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন একই সূরাতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, গ্রহণীয় যেই জীবন ব্যবস্থা, যেই দিন যিনি গ্রহণ করবেন, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে অত্র আয়াতগুলি থেকে যেগুলো বোঝা যাচ্ছে, পৃথিবীতে শুধু ইসলামই থাকবে না, অন্য জীবন ব্যবস্থা হিসেবে অন্য দিনও থাকবে, আর মানুষ অন্য দিন, অন্য জীবন ব্যবস্থা আলোকে জীবন যাপন করে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন পৃথিবীবাসীকে, পৃথিবীর মানুষ যে যেই ধর্মই গ্রহণ করুক, শুধুমাত্র ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্মের আলোকে জীবনযাপন করলে, যেই ধর্ম আনুগত্য করলে, যেই ধর্ম মেনে চললে আখিরাতে সফলতা আছে, এছাড়া অন্য কোনো ধর্মের লোক জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, কশ্চিন কালেও জান্নাতে যাবে না। আমাদের ভিতরে কিছু মানুষের কিছু ভুল ধারণা আছে, কিছু মানুষ মনে করে থাকে যে সবাই একদিন হয়তো জান্নাতে যাবে। মানুষ ধারণা করে আগুনে পোড়ার পরে সবাই একদিন জান্নাতে যাবে। বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সুন্দরভাবে বলে দিয়েছেন, যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম অবলম্বী যত মানুষ রয়েছে তারা কোনো দিনই জান্নাতে যেতে পারবে না।
কোনো দিন তারা জান্নাতে যেতে পারবে না। মুসলিমদের ভিতরে যারা মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেছে বা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বিভিন্ন পাপের কারণে আল্লাহর আনুগত্য করেনি, আল্লাহর অবাধ্য আচরণ করেছে, এর কারণে শুধুমাত্র মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি, ইমানদার পাপী বা পাপী মুসলিম, পরিপূর্ণ মুসলিম না, এরা জাহান্নামে কিছুদিন থাকার পরে, অর্থাৎ পাপের যে প্রায়শ্চিত্ত রয়েছে, এই পাপের সাজা ভোগ করার পরে ওই পাপী মুসলিম যারা, গুনাহগার মুসলিম যারা আল্লাহকে স্বীকার করত, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, মানতো, আল্লাহ রাসূলকে মানতো, স্বীকার করত, এরা এক সময় সাজা ভোগ করার পরে তারা জান্নাতে যাবে। কিন্তু যারা বিধর্মী রয়েছে, অন্য ধর্ম অবলম্বনকারী ব্যক্তি, এরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। তাহলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করাটা একটা সৌভাগ্যের ব্যাপার, এবং মুসলমানের যে বিধিবিধানগুলি রয়েছে, মুসলমানের যে নিয়ম নীতি রয়েছে, এগুলো যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আর যদি আমরা নাফরমানি করি, তাহলে এর পাপের সাজা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। এখন যদি আমরা মনে করে থাকি যে তাহলে আমরা মুসলমান, আমরা আগুনে পোড়ার পরে আবার জান্নাতে তো যাবই, আমি ওই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আপনার এত দুঃসাহস হয় কিভাবে? আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে ওই আগুনের ভিতরে আপনি পোড়ার পরে আবার জান্নাতে যাইতে চাইতেছেন? যেই আগুন হাদিসে কুদসির ভিতরে রয়েছে, যে আগুন 50,000 বছর যে আগুনকে উত্তাপ দেওয়া হচ্ছে, যে আগুনের বর্ণ হবে কালো কুসকুসে, যে আগুন যদি পৃথিবীর কোনো মানুষের শরীরের কোনো একটা অংশে আঙ্গুলের মাথায় যদি সে আগুনের একটু স্পর্শ করে, তাহলে আগে তার অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে, অর্থাৎ তার সহ্য ক্ষমতা থাকবে না। এত ভয়াবহ জাহান্নামের আগুন, এত ভয়াবহতা হবে জাহান্নামের আগুন। সেই জাহান্নামে যাওয়ার জন্য আমরা মন থেকে চিন্তা করি যে জাহান্নামে যাওয়ার পরে তো একদিন জান্নাতে যাবই। জাহান্নামে যাওয়ার পরে জান্নাতে যাবে শুধুমাত্র ওই ব্যক্তিগণ যাদের তাওহীদ ঠিক আছে, তারাই জান্নাতে যাবে। কিন্তু যাদের তাওহীদ ঠিক নেই, যারা শিরিক করত, ওরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেও তারা জান্নাতে যেতে পারবে না। তারা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে অন্য ধর্মের প্রতি সন্তুষ্ট থাকে, অন্য ধর্মের জীবনযাপন যদি তার কাছে ভালো লাগে, তাহলে সৌদি আরবের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাস রহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী ওই ব্যক্তি ওই কাফেরের মতো হবে, যেই ব্যক্তি নিজের ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অবলম্বন করা অথবা অন্য ধর্মের কোনো বিধিবিধানকে শ্রদ্ধা করা অথবা অন্য ধর্মের রীতিনীতিকে যে ব্যক্তি মনে প্রাণে মেনে নেবে, খুশি হবে, সেও সেই ধর্মের অন্তর্ভুক্ত হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মাইদার ভিতরেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না।
ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের ভিতরে যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করবে ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে যারা ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেছেন বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি এবং খ্রিস্টান তারাই পরস্পরের বন্ধু, তারা মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারগুলি সুন্দর করে কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি নাম যদি মুসলিমের থাকে অথবা মুসলমান ঘরে জন্মেও যদি থাকে আর তার ভিতরে ঈমান ভঙ্গের যে কারণগুলি রয়েছে এই কারণগুলি যদি পাওয়া যায় তাহলে সে আর মুসলমান থাকে না। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে মুসলিম হয়ে সে যদি অন্য ধর্মের বিধিবিধান তার কাছে ভালো লাগে অথবা সে যদি পছন্দ করে যে অন্য ধর্মের যে বিধান আছে এগুলো যদি মানুষ পালন করে তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে না, এরকম যদি বিশ্বাস করে তাহলে সে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ঈমানদার হওয়ার পরে পুনরায় সে কাফিরে পরিণত হয়। এজন্যে ইসলাম একটা আলাদা কমপ্লিটলি কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামের ভিতরে কোনো কিছুর কমতি নাই। ইসলামে রয়েছে অর্থনীতি, ইসলামে রয়েছে সমাজনীতি, ইসলামে রয়েছে রাষ্ট্রনীতি। সারা বিশ্বকে চালাবে কিভাবে, সব কিছুর প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছুই ইসলামে রয়েছে। কেননা ইসলাম এটা মানুষের তৈরি করা, মানুষের রচিত কোনো বিধিবিধান নয়। ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধিবিধান, যেই বিধিবিধানগুলি মানুষ যদি মেনে নেয়, অমুসলিমরাও যদি মেনে নেয় তাহলে তারাও শান্তিতে থাকবে, আর সেটাই হচ্ছে ইসলাম। ইসলামের বিধান ব্যতীত অন্য বিধান পরিচালনা করা অথবা অন্য বিধানের অধীনে জীবনযাপন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি করে দিয়েছেন, মুসলমানদের সাবধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলাহুম শুরাকাউ, আল্লাহ বলতেছেন তাদের কি কোনো শরীক আছে যারা শারউ লাহুম মিনাদ-দ্বীন, যারা ইসলামের বা দ্বীনের ব্যাপারে যারা বিধিবিধান দেবে অথবা শরীয়ত রচনা করবে, ইসলামের আইন কানুন বাদ দিয়ে অন্য বিধিবিধান মানবে বা বিধিবিধান রচনা করবে। মালাম ইয়াজাম বিহিল্লাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অনুমতি দেননি, এই অনুমতি দেন নাই যে ইসলাম বাদ দিয়ে অন্য বিধান রচনা করার কোনো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা কালিমাতুল ফাসল লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আজকে পৃথিবীতে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের অধীনে বা অন্য ধর্মের বিধিবিধান দিয়ে যারা দায়িত্বশীল, যারা এরা পরিচালিত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ লা কালিমাতুল ফাসলি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ফায়সালা না করতেন, তার মানে আল্লাহ যে আমাদের প্রত্যেককে বিচার করবেন কিয়ামতের দিন, তিনি যদি বিচার না করতেন তাহলে সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষদের উপরে আল্লাহর গজব নেমে আসতো যারা আজকে ইসলাম বাদ দিয়ে
অন্য বিধিবিধানের আলোকে জীবনযাপন করছে বা অন্য বিধিবিধান যারা মেনে চলছে, আল্লাহ বলতেছেন যে ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ফাইসালা না করতেন, লাকুদিয়া বাইনাহুম, তাদের ভিতরে কি ফাইসালা? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমানুর রহিম, তিনি হচ্ছেন পৃথিবীতে দয়াবান, আর কিয়ামতের দিন তিনি হবেন রহিম। পৃথিবীতে দয়াবান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বৃষ্টি বর্ষণ করে তখন শুধু মুসলমানদের জমিতেই বৃষ্টি বর্ষান না, অন্য ধর্ম অবলম্বনকারীদের জমিতেও বৃষ্টি দেন। এটা হচ্ছে দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান এজন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বিচার করবেন। তিনি যদি কিয়ামত পর্যন্ত অবকাশ যদি আমাদের না দিতেন, তাহলে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের আলোকে জীবনযাপন করে, অন্য বিধান মানতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন। আল্লাহ এটা বিশেষ অনুগ্রহ আমাদের প্রতি। আজকে আমরা যারা ইসলাম মানছি না, ইসলামকে 5 পয়সার দাম দিচ্ছি না, মন যা চায় তাই করতেছি, এদের জন্য একটা অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে উঠে নাই। যেদিন কালকে যদি সূর্য পশ্চিম আকাশে উঠে, আজকে পর্যন্ত আপনার সময় শেষ। কালকে যদি সূর্য পশ্চিম আকাশে উঠে, আপনি যে অবস্থায় আছেন, আপনি ঈমানদার অবস্থায় আছেন না কুফরি অবস্থায় আছেন, এটার উপরে আপনার হিসাব হবে। আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে যে পশ্চিম আকাশে সূর্য ওঠে নাই। এখনো আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন যে তোমরা বান্দারা ফিরে আসো, আমার পথে তোমরা ফিরে আসো। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দয়াবান না হতো, আর আল্লাহ যদি পৃথিবীকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে মশা বা মাছির যে ডানা আছে, মশা বা মাছির যে মূল্য, এই মূল্য আল্লাহর কাছে নাই। যদি আল্লাহ তাই থাকতো, আল্লাহর কাছে যদি মশা বা মাছির চেয়েও মূল্য এই পৃথিবীকে দিত, তাহলে পৃথিবীতে যারা অমুসলিম রয়েছে এদেরকে এক ঢোক পানি পর্যন্ত খেতে দিতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়াময়, তিনি আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন, তিনি আমাদেরকে সুযোগ দেন আমরা যেন তারই বিধানের কাছে ফিরে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলেন, ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর প্রদত্ত ইসলাম ধর্মের বিধিবিধান বাদ দিয়ে অন্য ধর্মের বিধিবিধান দিয়ে যারা জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিম বলেছেন। এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছে। এই ইসলাম পৃথিবীতে শুধু ব্যক্তি মানবে এটার জন্য ইসলাম আল্লাহ নাজিল করে নাই। ইসলাম একজন ব্যক্তি মানবে, পরিবারের আর কেউ মানবে না, এজন্য ইসলাম আসেনি। ইসলাম একটা পরিবার মানবে, সমাজের আর কেউ মানবে না, এজন্য ইসলাম পৃথিবীতে আসেনি। ইসলামের বিধিবিধান একটা সমাজ মানবে, আর দেশের সব মানুষ মানবে না, এজন্য ইসলাম আসেনি। ইসলাম এসেছে মূলত গোটা বিশ্বকে পরিশুদ্ধ করার জন্যে। অন্য যত ধর্ম, যত মতবাদ, যত জীবন ব্যবস্থা আছে, সব জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে সব জীবন ব্যবস্থার উপরে বিজয়ী হওয়ার জন্যই মূলত ইসলাম পৃথিবীতে এসেছিল। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী আরসালা, তিনি তো সেই আল্লাহ, তিনি তো সেই সত্তা যিনি প্রেরণ করেছেন আরসালা রাসূলাহু, তার বার্তা বাহককে, অর্থাৎ যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সব নবী রাসূল যে বার্তা নিয়ে এসেছে সেটা হচ্ছে হেদায়েতের বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের বার্তা নিয়ে এবং দীনিল হক, সত্য দিন, সত্য ধর্ম, সত্য জীবন ব্যবস্থা নিয়ে পৃথিবীতে মূলত নবী রাসূলরা এসেছিল। কেন এসেছিল? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। লিইয়ুযহিরাহু, বিজয়ী করার জন্যে, আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা থাকবে, যতগুলি ধর্ম থাকবে, সব ধর্মের উপর বিজয় লাভ করবে মূলত ইসলাম। এজন্যেই মূলত নবী রাসূল পৃথিবীতে এসেছিল। যদিও ইসলামের বিজয়টা মুশরিকরা পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা চায় না ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, মুশরিকরা চায় না ইসলাম পৃথিবীতে বিজয়ী হোক, এটা যারা চায় না তারা হচ্ছে মুশরিক। মুসলমানের ভিতরেও যদি নাম আছে, মুসলমানের নাম আছে মুসলমান, কিন্তু সেও চায় না ইসলাম বিজয়ী হোক, তাহলে মনে রাখবেন এই আয়াত অনুযায়ী সেও মুশরিক। তার পিতা মুসলিম থাকতে পারে, তার দাদা নানা মুসলিম থাকতে পারে, কিন্তু তার মন্তব্য যদি এরকম হয় যে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার দরকার নাই, ইসলাম বিজয়ী সে দেখতে চায় না, তাহলে এই আয়াত অনুযায়ী সেও মুশরিক হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কোরআনুল কারীম সূরা আল ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তো সে আল্লাহ যিনি পৃথিবীর বুকে রাসূলদেরকে প্রেরণ করেছে সত্য দিন, সত্য ধর্ম, সত্য জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে, যাতে করে পৃথিবীর বুকে যত মতবাদ রয়েছে, যত জীবন ব্যবস্থা আছে, সব জীবন ব্যবস্থা বাদ দিয়ে একমাত্র ইসলাম যেন বিজয়ী হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ইজ এনাফ, আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসেবে। আর কেউ সাক্ষী দেখ আর না দেখ, পৃথিবীর সব মানুষ যদি ইসলামের বিরুদ্ধে আচরণ করে তবু আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। তাহলে পৃথিবীতে নবী রাসূল কেন এসেছিল? যত ধর্ম, যত মতবাদ রয়েছে সব মতবাদ বাদ দিয়ে দ্বীনে হক, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন। কিছু মানুষ বলে থাকে যে আমাদের নবী নাকি ধর্ম নিরপেক্ষ ছিল। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই ধর্ম নিরপেক্ষতা। মাঝে মাঝে ইহুদি খ্রিস্টানরা কিছু কিছু শব্দ আবিষ্কার করে যেটার অর্থ আমরা সাধারণ মানুষ জানি না, অথচ ওটার অন্তরালে লুকিয়ে থাকে নাস্তিকতা। এই ব্যাপারটা আমি এজন্য আলোচনা করতেছি, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যখন ওই দেশে যখন ঘোষণা করলেন যে এই দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ, অর্থাৎ বাক স্বাধীনতা, তিনি একটা কথা বলেছেন, বাক স্বাধীনতা মানে, বাক স্বাধীনতা হচ্ছে মানুষ যদি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে সে করতে পারে, এটা হচ্ছে বাক স্বাধীনতা, এটা নাকি ধর্ম নিরপেক্ষতা।
তখন আমি বুঝতাম না বিষয়টা ধর্মনিরপেক্ষতাটা কী জিনিস। এরপরে আমি ইন্টারনেট বিভিন্ন বই ঘাটাঘাটি করে বুঝতে পারলাম, আপনারা সহজেই পাবেন। একটা বই আছে ইন্টারনেটে, সেটা হচ্ছে বাংলা হাদিস, যেটার ভিতরে অসংখ্য বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিস এবং সৌদি আরব থেকে বিভিন্ন ইসলাম ফতুয়া, আরকানুল ইসলাম বিভিন্ন বই সংযুক্ত। সেখানে একটা অধ্যায় আছে এই ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা, এই বিষয়ে কিছু লেখাপড়া আছে। তো এই যে ধর্মনিরপেক্ষতার যে বিষয়টা তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ দেশ। এরপরে আমি এটা নিয়ে গবেষণা শুরু করলাম, আসলে ধর্মনিরপেক্ষতা মানে কি। ধর্মনিরপেক্ষতা মানে, ধর্মনিরপেক্ষ মানে কোনো ধর্মই নয়। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, কোনো মানুষই নিরপেক্ষ থাকতে পারবে না, কোনো মানুষই নিরপেক্ষ নয়, অবশ্যই তার একটা পক্ষ থাকতে হবে। খুব খেয়াল করবেন, মানুষ যদি অপরাধ করে, অপরাধের সাজা হিসাবে সে যদি অপরাধী হয় তাহলে তার অপরাধের সাজা হয়। আল্লাহর কাছে অপরাধ করলে তাকে জাহান্নামে যেতে হয়। আর যদি সে ভালো আমল করে তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। তাহলে অপশন হচ্ছে দুইটা, হয়তো আপনি জান্নাতে যাবেন আর নয়তো আপনি জাহান্নামে যাবেন। নয় সত্য নয় মিথ্যা, রাত নয় আলো, আলো অন্ধকার, বিপরীত শব্দ দুইটি। ঠিক এরকম যে নিরপেক্ষতা বলতে কিছু নাই। আপনি মনে করবেন ওই বিচার কার্যে মনে করে থাকেন যে বিচারক আপনাকে নিরপেক্ষ হতে হবে, বিচারকও কিন্তু নিরপেক্ষ থাকতে পারবে না। কখন থাকতে পারবে না? বিচার কার্য যখন সুষ্ঠুভাবে করবে, যখন সুষ্ঠু বিচার করবে, তখন অবশ্যই একজনের পক্ষে যাবে। যিনি সঠিক কাজ করেছে তার পক্ষে যাবে, আর যিনি সঠিক কাজ করেনি, সঠিক কাজ যদি না করে, বিচার যদি তার পক্ষে যায়, তাহলে সে বেআইনি করবে। তো এই জন্যে নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। অবশ্যই একটা না একটা পক্ষ অবলম্বন করতেই হবে, সেটা বিচারের পরে। বিচারক যারা থাকবে এরা বিচারকের পরে হবে। অর্থাৎ হকের পথ হচ্ছে দুইটা, একটা সত্যের পথ আর একটা হচ্ছে মিথ্যার পথ। নয় আপনি সত্যের পথের অন্তর্ভুক্ত হতে হবে, আর নয় আপনার মিথ্যার পথে অন্তর্ভুক্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আমি আমার কথা না বলে ওই যে সমস্ত ইসলামী স্কলাররা এই বিষয় নিয়ে গবেষণা করেছে, তাদের দৃষ্টিতে আমরা একটু চিন্তা করি এই ধর্ম নিরপেক্ষতার মানেটা কি আসলে। ধর্ম নিরপেক্ষতার মানের বিষয়ে ইংরেজি অভিধান এর তিনটি অর্থ রয়েছে। ইংরেজি অভিধান, এক নম্বর অর্থ হচ্ছে পার্থিববাদী বা বস্তুবাদী। পার্থিববাদী, দুনিয়াবাদী, বস্তুবাদী, আখিরাতের সাথে এদের এই ধর্ম নিরপেক্ষতার কোনো সম্পর্ক নাই। দুই নম্বর অর্থ ধর্মভিত্তিক বা আধ্যাত্মিক নয়। তিন নম্বর অর্থ হচ্ছে দিন পালনকারী নয় এবং দুনিয়া বিমুখও নয়। দিন পালনকারী, ধর্ম সঠিকভাবে পরিপূর্ণভাবে মানবে না এবং দুনিয়া বিমুখ হবে না। এটার একটা সংজ্ঞা তারা করেছেন, সংজ্ঞা সেকুলারিজম, যেটা এটা এমন একটি দর্শন যার বক্তব্য হচ্ছে চরিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। চরিত্র গঠন বা নৈতিকতা, শিক্ষা ব্যবস্থা, এটা ধর্মীয় নীতির ভিত্তিতে গঠন করা যাবে না। এরপরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নামক ব্রিটিশ বিশ্বকোষ অ্যাথিসিম বা নাস্তিকতা শিরোনামের অধীনে এই সেকুলারিজমের আলোচনা এসেছে। ব্রিটিশ বিশ্বকোষে এই সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাকে নাস্তিকতার অংশে তারা আলোচনা করেছে। তাহলে এই অ্যাথিসিম অর্থাৎ নাস্তিকতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে তাত্ত্বিক নাস্তিকতা, আরেকটা হচ্ছে ব্যবহারিক নাস্তিকতা। আর এই ধর্ম নিরপেক্ষতাটাকে ব্যবহারিক নাস্তিকতার অন্তর্ভুক্ত করা হয়েছে। যে ব্যক্তি তাত্ত্বিক নাস্তিক, ওই লোকটা থেকে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ সে নাস্তিক। সে আল্লাহ বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, একবার সরাসরি বাহ্যিক মানুষ জানবে যে এই লোকটা নাস্তিক। কিন্তু যে লোকটা ব্যবহারিক নাস্তিক, অর্থাৎ সে নাম দিবে মুসলমান, তার পিতার নাম মুসলমানের নামে অথবা তার নামও মুসলমানের নামে, কিন্তু তার যে পদ্ধতিগুলি এগুলি প্রকাশিত করবে, সে হচ্ছে নাস্তিক। তাহলে এই ধরনের নাস্তিক কিন্তু ইসলামের জন্য বেশি ক্ষতিকর, কারণ মুসলমান তো মনে করবে যে সে মনে মুসলমান, আসলে তো মুসলমান না, সে হচ্ছে নাস্তিক।
তো এই যে নাস্তিকতা, এটা যেন বিজয় হয়, এটার জন্যই মূলত অমুসলিমদের এই ভার্সন আবিষ্কার। আর এর জন্যে সেকুলারিজমের যে আত্মপ্রকাশ হয়েছিল, সেকুলারিজম আত্মপ্রকাশ হয়েছে সর্বপ্রথম ওই কটূক্তিকারী দেশ ফ্রান্সে। আত্মপ্রকাশ ঘটে সর্বপ্রথম ফ্রান্সে। কেন এটা আত্মপ্রকাশ করেছে? এটার কারণ হচ্ছে খ্রিস্টীয় পাশ্চাত্য সমাজ এক সময় ধর্মীয় দোদুল্যতায় ভুগছিল। খ্রিস্টানদের ধর্মীয় মুখপাত্র গির্জাগুলো অত্যাচারী বাদশাহদের সাথে অনৈতিক চুক্তিতে আবদ্ধ হন। অর্থাৎ ওই সময় ধর্মীয় যে গির্জাগুলি বা ধর্মীয় গির্জা যে প্রধান, এরা ওই সময় অত্যাচারী শাসকের সাথে অনৈতিক চুক্তিতে আবদ্ধ। শাসকরা যদি অনৈতিকভাবে তারা যদি প্রজাদের উপর জুলুম করত, এই ধর্মীয় যারা ছিল গির্জাগুলোর যারা প্রধান ছিল তারা বলতো ও ঠিক কাজ করছে। তো এইভাবে যখন ধর্মীয় দিক থেকে তাদেরকে কুণ্ঠাসা করা হতো, তখন আস্তে আস্তে এই ধর্ম থেকে ত্যাগ করা মানুষ, ওই ধর্মের প্রতি মানুষের একটা আস্থা আস্তে আস্তে, খ্রিস্টান ধর্মের মানুষের আস্থা আস্তে আস্তে উঠে যায়। যার কারণে তখন থেকে এই ধর্ম নিরপেক্ষতার বীজ সেখান থেকে জন্মগ্রহণ করে। অর্থাৎ এরপরে ধর্মের প্রতি মানুষের একটা আস্থা আস্তে আস্তে হারিয়ে যায়। কিন্তু এটা এই খ্রিস্টান যে ধর্মটা, এটার সাথে ইসলামের তুলনা চলবে কিনা? ইসলাম এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে একজন প্রেসিডেন্ট যদি অপরাধ করে তারও সাজা ইসলাম নিশ্চিত করে, একজন দরিদ্র ব্যক্তিও যদি অপরাধ করে তারও সাজা ইসলাম নিশ্চিত করে। ইসলাম এমন একটা আল্লাহ প্রদত্ত ধর্ম, যেই ধর্মের আলোকে যারা জীবনযাপন করবে সবার জন্য ইসলাম সমান। এমনকি ইসলাম যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, যারা অমুসলিম থাকবে তারাও শান্তিতে থাকতে পারবে। অথচ এটার সাথে ওটা গুলিয়ে এই ধর্ম নিরপেক্ষতা, মানে এই ধর্মহীন এই বিষয়টা মানুষের ভিতরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এরপরে ধর্ম নিরপেক্ষতার কুফল, ধর্ম নিরপেক্ষতা যদি প্রতিষ্ঠিত হয় বিশ্বে, তাহলে এটার কি কুফল হতে পারে? এটার কুফল হিসেবে তারা সেখানে লিখেছে, এক নম্বর হচ্ছে এর বিস্তারের ফসল হচ্ছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানকে নিষিদ্ধ করা। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানকে নিষিদ্ধ করা, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান মানা যাবে না। এটা হচ্ছে এক নম্বর কুফল। মানুষ ব্যক্তিগতভাবে দিন মানবে, রাষ্ট্রীয়ভাবে মানতে পারবে না। এটা হচ্ছে এই ধর্ম নিরপেক্ষতার কুফল। সম্প্রতি সময়ে কিছুদিন পূর্বে ফেসবুকে, যারা ফেসবুক ইন্টারনেট ব্যবহার তারা জানবেন, একটা হাসপাতালের একজন মানে প্রধান, তার নাম হচ্ছে আব্দুর রহিম। ইনি বলছে যে আমার হাসপাতালে যতগুলি কর্মী আছেন যারা মুসলমান আছেন তারা অবশ্যই টাকনুর উপরে প্যান্ট পরবেন, আর যারা মহিলা আছেন তারা হিজাব পরিধান করবেন। এই বিষয়টাকে কেন্দ্র করে ডিবিসি নিউজ, বাংলাদেশের যে চ্যানেল আছে ডিবিসি নিউজ, একজন সাবেক বিচারপতির কাছে বিষয়টা এইভাবে বললেন। সাবেক বিচারপতি বললেন ওই লোকটাকে আইনের আওতায় আনা হোক, কারণ সে কি করেছে, সে তালেবানি বা আরও কিছু গালিমন্দ করে তাকে বিচারের অন্তর্ভুক্ত করো। সেগুলো কি বলছে দেখেন। উনি একজন ডাক্তার, উনি তো অন্য যে হাসপাতাল সেটার কাছে বলেন নাই, বলছে ওনার স্টাফ যারা ওনার আওতাধীন করতে দিন তাদেরকে বলছে। উনি তো কোরআন হাদিস সম্মত কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষ ব্যক্তি তার প্যান্ট লুঙ্গি যদি টাকনুর নিচে যায় তাহলে সে জাহান্নামে যাবে, তার সে অংশ জাহান্নামে যাবে। সে অংশ জাহান্নামে যাবে মানে তার পা যদি জাহান্নামে যায় তার শরীরটাই তো জাহান্নামে যায়। এটা সহিহ বুখারীর সহিহ হাদিস। এই হাদিসটাই তো তিনি বলছেন, অথচ তাকে বলা হচ্ছে তাকে এই আদালতে এই বিষয়ে জবাবদিহি করতে হবে, হ্যান ত্যান। বিভিন্ন যারা খবর দেখেন তারা বিষয়টা তারা জানেন বিষয়টা। তো এই যে একটা বিষয় যে ইসলামের বিধানকে সহ্য না করা, ইসলামের বিধান যেন প্রতিষ্ঠিত না হয়, এটাকে সহ্য না করাই হচ্ছে এটার মূলত কুফল। এরপরে ইসলামের ইতিহাসকে বিকৃত করা, মিথ্যার অনুপ্রবেশ ঘটানো, ইসলামের স্বর্ণযুগকে মধ্যযুগীয় বর্বর বলে আখ্যায়িত করা। ইসলামের স্বর্ণযুগ হচ্ছে রাসূলের সময়, সাহাবাই কেরামের সময় এবং সম্মানিত ইমামের সময় বা সাহাবাই কেরামের ওই সময়টাকে বলা হয় স্বর্ণযুগ। অথচ এই স্বর্ণযুগকে তারা কি বলে, কয় মধ্যযুগীয় বর্বরতার মধ্যযুগীয় বর্বর যুগ। এইভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে। এরপরে
সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করা, সেকুলার শিক্ষা ব্যবস্থা বর্তমান, অর্থাৎ ধর্মীয় যে শিক্ষা এটাকে গুরুত্বহীন করে তুলে রাখা, গুরুত্বহীন করা, ধর্মীয় যে বিষয়টা এটা গুরুত্বহীন, ক্লাস হয় কি হয় না এটা সবার শেষে বা প্রথমে এটা পড়ানো হয় না, বা একজন এই ছাত্র ধর্মীয় ব্যাপারে কোনো জ্ঞানই নাই, নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত, কিভাবে ফরজ গুসুল কিভাবে করতে হয় এই ব্যাপারে কোনো জ্ঞানই নাই। তো এইভাবে যে মানুষের ভিতরে এইভাবে বিকৃত করে তারা ইসলামকে মূলত রাষ্ট্র থেকে আলাদা করার চক্রান্ত করে। এরপরে এই মতবাদের দৃষ্টিতে সবাই সমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি বা বিধর্মী, মুসলমান যেই হোক সে সবার নেতা হতে পারে। আপনারা জানেন আমাদের দেশে চেয়ারম্যান বলেন বা এমপি বলেন, মন্ত্রী বলেন বা পুলিশ সুপার বলেন হিন্দু হতে পারে, অথচ যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো এরকম হওয়া দিত না। কারণ মুসলমানদের অভিভাবক, মুসলমানদের নেতা, মুসলমানদের দায়িত্বশীল অন্য ধর্মের লোক হতে পারে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু এই ধর্ম নিরপেক্ষতার কারণে এই যে আজকে এই অবস্থা। এরপরে তারা জাতীয়তাবাদ বা দেশত্ববোধের দাওয়াতের মাধ্যমে, অর্থাৎ জাতীয়তাবাদ বা দেশত্ববোধের যে বিষয়টা সেটা হচ্ছে, ইসলামের বিষয় হচ্ছে একজন মুসলিম সে যেই দেশেই থাকুক, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, সে মুসলিম, তার প্রতি যত মহব্বত, যত ভালোবাসা হবে, আমার দেশে থাকে অথচ আল্লাহ মানে না, ইসলাম মানে না বা ইসলাম গ্রহণ করেনি, তার প্রতি এত মহব্বত হবে না। কারণ সে ইসলাম মানার কারণে, অর্থাৎ সে মুসলিম ভাই, দিনী ভাই। কিন্তু এই বিষয়গুলি কি করা হচ্ছে, এই বিষয়গুলি ধামাচাপা দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সম্প্রতি সময়ে আরেকটা ঘটনা আমরা দেখতে পেলাম বাংলাদেশ, আপনাদের সচেতনতার জন্য বলতেছি। চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা স্লোগান দিয়েছে, মৌলবাদকে ধ্বংস করো। এরপরে ইসলামিক দলদের নিয়ে এভাবে বলা হচ্ছে যে তাদেরকে ধরে ধরে ধুলাই করো, তাদেরকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এরপরে তাদেরকে জবে করো। তাহলে এই যে দেখুন কিভাবে শান্তিপূর্ণ দেশে উস্কানিমূলক কথা বলে হিন্দু, বৌদ্ধ বা মুসলমানের সাথে কিভাবে যাতে করে একটা সংঘাত জড়িয়ে পড়ে এই চক্রান্ত করছে। আমাদের দেশে যারা অমুসলিম আছে এরা খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ এরা সবাই মিলেমিশে থাকে। কিন্তু একটা মহল, একটা কুচক্রী দল, তাদের সাইনবোর্ড হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এরা কি করতেছে, মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক এমন কিছু কথা বলতেছে যাতে করে আমরা নিজেরাই যাতে করে আমরা যুদ্ধ ফাসাদ করে যেন আমরা শেষ হয়ে যাই, এটা চক্রান্ত চলতেছে। এজন্যে আমাদের সচেতন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, অর্থাৎ সমস্ত কুফরি শক্তিগুলি এক, ঐক্যবদ্ধ, মুসলমানদেরকে প্রতিহত করার জন্য তারা বদ্ধপরিকর। এজন্য আমাদের সচেতন হতে হবে। আসুন, মৃত্যু কার কখন হয়ে যায় এটা বলা যায় না, এই মরণের আগেই আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অথচ আমরা ইসলাম পরিপূর্ণ মানি না, কিছু মানি না, এক জায়গায় মানলে আরেক জায়গায় মানি না। এইভাবে হলে কিন্তু আখিরাতে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতগুলি আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমল করতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন।